সন্ধেবেলায় চা করার টেনশনটা আমার একদম থাকে না, কারণ সুরিত চাটা করে। তবে আজকে ওর মিটিংটা একটু লেন্দি চলায় আমি আজকে চাটা বানাচ্ছি। তবে আমি যেরকমভাবে চা খেতে ভালোবাসি সেই প্রসেসটাই তোমাদের দেখাচ্ছি। এইভাবে চা খাওয়াটা সুরিদের একদমই ভালো লাগে না, কিন্তু ঠান্ডা লেগে থাকলে এই চাটা খুবই কার্যকরী। তো আমি ফার্স্টে দুখানা তেজপাতা দিলাম, তার সাথে দিয়েছি দারচিনি আর কয়েকটা লবঙ্গ। তোমরা আদা দিতে পারো, আমি এভরিডে আদাও অ্যাড করি, তবে আজকে আদাটা দিইনি। আর দিয়েছি বেশ কিছুটা মধু। তারপরে ভালো করে এটাকে ফুটলে, অনেকক্ষণ ফুটে গেলে তোমরা যে চা পাতাই খাও, ইভেন তোমরা গ্রিন টিও দিতে পারো, ওটা দিয়ে তারপরে তোমাদের চাটা রেডি হয়ে যাবে। তো এই চাটা খাওয়ার পরে না ইনস্ট্যান্ট শরীরটা এত গরম হয়ে যায় যেন মনে হয় যেন শরীর থেকে একটু ঘাম দিচ্ছে। আমাদের ফ্ল্যাটের নিচে একটা চায়ের দোকান আছে, তো গতকাল সুরি দোকানে চা খেতে গেছিলো আর আমার জন্য দুখানা বিস্কিট নিয়ে এসেছিল, বেকারি বিস্কিট। তো সেটাই একটা রয়েছে, আর আমি ওকে বললাম যে প্রজাপতি বিস্কিটটা বেশি ভালো লাগে, ওটাই আবার আনতে। আমার প্রজাপতি রান্না কয়েক মাস আগে অব্দিও আমাদের বাড়িতে 2-3 রকমের বেকারি বিস্কিটের স্টক রাখা হতো। তারপরে শুনলাম খুব একটা খাওয়া ভালো না, তাই আর আনি না, কিন্তু মাঝে মাঝে খেতে বেশ ভালো লাগে।